আমাদের প্রত্যেক আত্মার মধ্যেই পরমাত্মার বসবাস। আত্মা অবিনশ্বর, এর কোনো বিনাশ হয় না। আমাদের সূক্ষ্ম অনুভূতি, সূক্ষ্ম সত্তা এবং ভৌত শরীর, তার মধ্যে মূল সংযোগ সাধনকারী শক্তি হলো আমাদের আত্মা। আমরা প্রত্যেকেই জানি যার যার জীবন রয়েছে, জীব মাত্রেই প্রতি মুহূর্তে সে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। এটা অত্যন্ত কষ্টকর সত্য হলেও একটা সত্য, আমরা প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত প্রত্যেকে আস্তে আস্তে মৃত্যুর পথে এগিয়ে চলেছি। অর্থাৎ মৃত্যুই জীবনের একমাত্র শাশ্বত সত্য। আজকে আমরা জানব মৃত্যুর প্রকৃত কারণ, আত্মা কেন শরীরকে পরিত্যাগ করে। আত্মা যদি শরীরকে পরিত্যাগ করে তবে মৃত্যু ছাড়াও কি সে শরীরকে পরিত্যাগ করতে পারবে? পরিত্যাগ করলে সে কি আবারও শরীরে ফিরতে পারবে? সোজা কথায় বলতে গেলে অ্যাস্ট্রাল ট্র্যাভেল কি আদৌ সম্ভব? যদি তা সম্ভব তাহলে সেটা কি আমরা কেউ করতে পারি, অথবা এটা করা কি বিপজ্জনক হবে? এছাড়াও আমাদের আত্মা যখন মৃত্যু ছাড়া আমাদের শরীরের বাইরে অবস্থান করে, কি সেই যোগসূত্র যেটা আমাদের ভৌত শরীরের সাথে সেই সূক্ষ্ম সত্তাকে যুক্ত রাখে, যাতে আমরা আবারও আমাদের সেই শরীরে ফিরে আসতে পারি। ইলাবোরেটলি অ্যাস্ট্রাল ট্র্যাভেল আর মৃত্যু এবং আত্মা নিয়ে যে তত্ত্ব আজকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি, তাতে করে মৃত্যুকে আপনার জীবনের আর 5টা সাধারণ ঘটনার মতোই মনে হতে চলেছে। এবং যে এই তত্ত্বকে একবার বুঝে ফেলেছে যে শুধুমাত্র আমি বলতে, আমার সত্তা বলতে আমার আত্মাই রয়েছে এবং আমার আত্মার কোনো বিনাশ নেই, তার কাছে মৃত্যু অত্যন্ত সাধারণ একটা ঘটনা। অর্থাৎ সেই ব্যক্তি বেঁচে থেকে নিজের মৃত্যুকে জয় করে ফেলেছেন। বোঝা গেল? তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানি, যখন আমাদের মৃত্যু ঘটে, কোনো মানুষ হয়তো অত্যন্ত বয়সে মৃত্যুবরণ করেন, কেউ অত্যন্ত রোগগ্রস্ত হন। এবং আমাদের ভেতরে থাকা এই আত্মার ইনহেরেন্ট নেচার, এর যে ন্যাচারাল যে টেন্ডেন্সি, সেটা হলো সদানন্দ। অর্থাৎ আত্মা সবসময় প্রকৃত আনন্দের সন্ধান করে, আত্মা সবসময় প্রকৃত আনন্দের দিকে ছুটে যায়। কিন্তু যখন আমরা আমাদের নিজস্ব বিচারধারা, চিন্তাভাবনা, পারিপার্শ্বিক অবস্থা দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন এমন জিনিসের পিছনে দৌড়দৌড়ি করতে শুরু করি, যেগুলো হয়তো আমাদের জীবনে বাস্তবেই কোনো কাজে লাগবে না, আমরা কখনো কোনো একজন নির্দিষ্ট মানুষের জন্য চিন্তাভাবনা করি, কখনো কোনো নির্দিষ্ট অবস্থাকে জীবনে পাবার জন্য আমরা আমাদের সঠিক কিসে আমরা ভালো থাকি, কিসে আমরা আনন্দ পাই, সেটাকেই আমরা ত্যাগ করে ফেলি। এবং তখন আমাদের আত্মার যে ইনহেরেন্ট নেচার, সেটা হারিয়ে যায়। আমরা বিভিন্ন রকম ভুল পথে চালিত হই। আমরা হয়তো কখনো ভুল মানুষকে বিশ্বাস করি, কখনো আরও নানান রকম এমন কাজ করে বসি যেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হয় না। এর প্রকৃত কারণ হলো নিজের ইনহেরেন্ট নেচারকে চিনতে না পারা। এবং আমাদের প্রত্যেকটা আত্মা সবসময় কিন্তু আনন্দেই রয়েছে, কিন্তু আমরা তার উপর অনেক সময় দুঃখকে চাপিয়ে দিই, অনেক সময় তার উপর নানান রকম জিনিসকে আমরা বাইরে থেকে এনে চাপিয়ে দিই, যেটাকে সে নিজের মধ্যে বহন করতেই চায় না। ফলস্বরূপ আমরা ঈশ্বর ভাবনা থেকে অনেকটা দূরে থাকতে শুরু করি। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসের জায়গাটা টলমল হয়, আমরা আরও বেশি কষ্টের জায়গায় যেতে শুরু করি। নেক্সট আমরা চলে আসি যে আলোচনাতে আমরা ছিলাম, অর্থাৎ আত্মার একটা নির্দিষ্ট শক্তি আছে এবং সেই আত্মার শক্তি কিন্তু সাধারণভাবে ক্ষয় হয় না। কিন্তু মানুষের শরীরের ধারণ ক্ষমতা তা কখনো বাড়ে, তা কখনো কমে। যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত হচ্ছেন, অথবা তার কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে, অথবা তিনি বার্ধক্যজনিত কোনো কারণে এমনভাবে তার শরীরের ক্ষয় হয়ে যাচ্ছে যে তার শরীরের ঊর্জা আর সেই আত্মাকে ধরে রাখার ঊর্জার সাথে ম্যাচ করতে পারছে না,
অর্থাৎ সোজা কথায় বলতে গেলে শরীরের ভাইব্রেশন আর আত্মার ভাইব্রেশন আর ম্যাচ করছে না। এর ফলে তার মধ্যে থেকে সেই আত্মাকে ধারণ করবার ক্ষমতা চলে যাচ্ছে এবং আত্মা তাকে পরিত্যাগ করছে, এবং আত্মা কিন্তু কখনো বিনষ্ট হয় না। নেক্সট, অ্যাস্ট্রাল ট্রাভেল, যেটার কথা প্রথমেই বলবো ভেবেছিলাম। আমরা জানি অনেক যোগী, সিদ্ধপুরুষ, অনেক যোগগুরু রয়েছেন যারা অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন, এবং এটা সাধারণ মানুষের জন্য হঠাৎ করে করতে চাওয়াটা বেশ বিপজ্জনক প্রমাণিত হতে পারে। যদি কোনো নির্দিষ্ট গুরু আপনার উপর না থাকেন যিনি প্র্যাকটিক্যালি আপনাকে এটা করাবেন, তবে আমি বলবো প্রথমেই যে এটা আপনাদের পক্ষে ট্রাই করা একটু হলেও বিপজ্জনক হতে চলেছে। নেক্সট, যদি আপনারা অ্যাস্ট্রাল ট্রাভেল করতে চান তাহলে আপনার 7 চক্র এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 চক্রকে যদি আপনি ব্যালেন্সে রাখেন তবেই আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবেন। নেক্সট, আমি বিভিন্ন রকম গাইডেড মেডিটেশন, টেলিপ্যাথিক মেসেজ এবং যে সমস্ত অন্যের স্বপ্নে যাওয়ার যে সমস্ত গাইডেড মেডিটেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেটাও অনেকটা অ্যাস্ট্রাল ট্রাভেলেরই মতন। অর্থাৎ এখানে আপনাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার এবং আপনাদের যে ক্ল্যারিটি এবং আপনাদের নিজের সোলকে যে জানা, নিজেকে যে জানা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আমরা অনেক সময় ঘুমের মধ্যে আমাদের অত্যন্ত হালকা ফিল হয়, এবং অ্যাস্ট্রাল ট্রাভেল ন্যাচারালভাবে, অর্থাৎ ন্যাচারালভাবে শরীর থেকে আত্মা কিন্তু বাইরে অবস্থান করতে পারে। সেটা আমরা হয়তো ইচ্ছা করে করছি না, ডেলিবারেটলি আমরা করছি না, কিন্তু তাও এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু কিভাবে সেই আত্মা আবারও আমাদের কাছে ফিরে আসে, এটা হলো মেন কথা। আমাদের নাভি থেকে একটা অত্যন্ত সূক্ষ্ম তার সেই আত্মার সাথে জুড়ে থাকে। আমাদের যে ভৌত শরীর, সেই ভৌত শরীরের নাভি, এবং যদি আমি এটাকে চক্র দিয়ে বিচার করি তাহলে মণিপুর চক্র অথবা সোলার প্লেক্সাস যেটাকে বলে, সেই চক্র থেকে একটা রূপোলি অথবা সিলভার যে কানেকশন, সিলভার কালারের যে তার, সেই রূপোর তার, সেই সিলভার ওয়্যার ওই আত্মার সাথে যুক্ত অবস্থায় থাকে, এবং সেটাই আমাদের ভৌত শরীরের সাথে আমাদের সূক্ষ্ম শরীরকে যুক্ত করে, এবং এটার ফলেই আত্মা বাইরে অবস্থান করে, বাইরে সেই ভ্রাম্যমান অবস্থায় থেকেও আমাদের শরীরে ফিরে আসতে পারে। এবং এক্ষেত্রে যখন কেউ ডেলিবারেটলি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে চাইছেন, তার জন্য শরীরের 7টা চক্রকে বোঝা অত্যন্ত জরুরি। শরীরের 7টা চক্র আপনারা নিশ্চয়ই জানেন। মূলাধার রয়েছে, স্যাক্রাল রয়েছে, মণিপুর রয়েছে, আমাদের অনাহত বা হার্ট চক্র রয়েছে, থ্রোট চক্র রয়েছে, এরপর রয়েছে কি রয়েছে, থার্ড আই চক্র রয়েছে, মাথার উপরে কি রয়েছে, মাথার উপরে ক্রাউন চক্র রয়েছে। এই 7টা চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই 7টা চক্রকে ধরে নিন শরীরের 7টা গেটওয়ে। আপনারা যখন কোনো যন্ত্রপাতি বাড়িতে আনেন, সেগুলোকে অ্যাসেম্বল করেন, যখন দেখতে পান যে এটা জুড়ে দিলে এইটা হলো, ওটা জুড়ে দিলে ওইটা হলো, যখন আপনারা এরকম দেখেন, ঠিক সেরকমভাবে এই 7টা চক্র হলো শরীরের 7টা দরজা। এই 7টা দরজা দিয়ে মানুষ বাইরে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারে, আর তার জন্য এই 7টা চক্রকে ব্যালেন্স করা অত্যন্ত জরুরি। তাই যারা প্রাথমিকভাবে এরকম কোনো জার্নিতে যাবেন বলছেন, আমার চ্যানেলে আমি 7 চক্র মেডিটেশন, 7 চক্র হিলিং অ্যাফার্মেশন দিয়েছি, তারা এটা প্রাথমিকভাবে শুরু করতে পারেন। নেক্সট, আপনি এটার জন্য আপনার ভিজুয়ালাইজেশনের হেল্প নিতে পারেন, এবং সবথেকে সহজে যে চক্র দিয়ে শরীরের বাইরে যাওয়া যায়, আত্মা শরীরের বাইরে বেরোতে পারে, সেটা হলো আমাদের মণিপুর চক্র। অর্থাৎ আমাদের নাভি থেকে সামান্য একটু উপরে বা নাভির উপরেই এই চক্রটা অবস্থান করে, এবং এখান দিয়ে অতি সহজে আমরা বাইরে বেরোতে পারি। নেক্সট, অনেক সময় আমরা যখন রাত্রিবেলা শুয়ে থাকি অথবা কখনো আমরা রিল্যাক্সড অবস্থায় থাকি, ব্রিদ ইন ব্রিদ আউট করি, কোনো মেডিটেশন করি, সেই সময় আমাদের শরীর যেন অনেক ক্ষেত্রে মনে হয়, অনেক সময়, সব সময় হয় না এটা,
যেন হালকা, যেন একটা বাতাসের থেকেও হালকা, একটা বেলুনের থেকেও যেন হালকা হয়ে গেছে, এরকম আমাদের অনুভূতি আসে। এবং আমরা জাস্ট বিছানায় শুয়ে আছি, আমাদের কোনো কিছুই খুব বেশি শরীর সম্পর্কে অনুভূতি নেই, আমরা অত্যন্ত হালকা হয়ে গেছি, আমরা যেন কোথাও যাচ্ছি, আমরা কোনো চেনা মানুষকে দেখতে পেয়ে গেলাম। এটা হচ্ছে এক ধরনের পোর্টাল ওপেন হচ্ছে আমাদের সামনে। যখন আমাদের থার্ড আই ওপেন হয় তখনও কিন্তু এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। এবং যখন আপনি অ্যাস্ট্রাল ফর্মে অর্থাৎ আত্মার ফর্মে থাকেন, তখন আপনি কোনো মানুষকে আপনার সামনে দেখতে পান না, আপনার সামনে দেওয়াল আছে, আসবাব আছে, এসব আপনি দেখতে পান না। এই সমস্ত কিছু আপনি একটা এনার্জি ফর্মে রিসিভ করেন। আপনি কোনো মানুষকে দেখলেও তার সোল কীরকম, তার সোল আদৌ পিওর কিনা, নেগেটিভ না পজিটিভ, এই সমস্ত কিছু সূক্ষ্ম অনুভূতি তখন আপনার মধ্যে এসে যায়। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে অমুক সময় কেউ আমার কথা ভাবছে কিনা বা আমার স্বপ্ন দেখছে কিনা আমি বুঝবো কী করে? তবে অ্যাস্ট্রাল ট্র্যাভেলের মাধ্যমে এটা বোঝা সম্ভব। নেক্সট, অ্যাস্ট্রাল ট্র্যাভেল যদি আপনি করবেন বলে ভাবছেন, আপনি কোনো রকম কোনো প্রিকশন ছাড়া একা একাই বাড়িতে কখনো করতে বসে যাবেন না। ফ্যামিলিতে অবশ্যই, বাড়ির কাউকে অবশ্যই জানিয়ে রাখবেন যে আপনি কীরকম করছেন, যাতে নির্দিষ্ট সময়ের পর যদি আপনার না সাড়া পাওয়া যায়, তারা যেন আপনার কাঁধের কাছে নর্মালি প্রেস করে আপনাকে জাগিয়ে দিতে পারেন। আমি আবারও বলছি, প্রপার কোনো গুরু ছাড়া, প্রপার কোনো গাইডেন্স ছাড়া এটা কেউ করার ট্রাই করবেন না, এটা বেশ বিপজ্জনক হতে পারে। তো আশা করি আপনাদেরকে এটার সত্যতা, আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে অ্যাস্ট্রাল ট্র্যাভেলের সত্যতা এবং কনসেপ্ট আপনাদের সামনে ক্লিয়ার করা। এর মানে এটা নয় যে আমি এটা আপনাদেরকে করতে বলছি, এই বিষয়টা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। এবং মৃত্যু ভয়, মৃত্যুকে ভয় পাওয়া এবং মৃত্যুর আসল কারণ কি, যে বিষয়ে খুব বেশি আলোচনা পাওয়া যায় না, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।